আলহামদুলিল্লাহ আমাদের প্রিয় অ্যাপ্লিকেন্ট তানভীর নারায়ণগঞ্জের ছেলে, সে আজকে জাপানের ইঞ্জিনিয়ারিং জব ভিসা পেল, পার্মানেন্ট জব ভিসা পেল। তানভীর, তুমি তোমার অনুভূতিটুকু সকলের সামনে শেয়ার করো। শুক্রিয়া, আমি আলহামদুলিল্লাহ যে সবকিছুই ঠিকঠাকভাবে হয়েছে আর কি। আচ্ছা, তো তানভীর তুমি জাপানের কোন সিটিতে যাচ্ছ? আমি জাপানের 𝗓𝗏 সিটিতে যাচ্ছি। আচ্ছা, মাশাআল্লাহ। তো বাংলাদেশে তোমার এডুকেশন ব্যাকগ্রাউন্ড কি ছিল? ত্রিপলি থেকে বিএসসি কমপ্লিট করেছি। কোন ইউনিভার্সিটি? AIUB থেকে। AIUB, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বাংলাদেশ। মাশাআল্লাহ। তো জাপানে তুমি কি ধরনের কাজে যাচ্ছ? ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে যাচ্ছি। মাশাআল্লাহ। তো সেই ক্ষেত্রে তোমার জাপানে কিরকম স্যালারি, বেসিক এবং ওভারটাইম সহকারে কিরকম বাংলাদেশি টাকায় আসতে পারে? সব মিলিয়ে প্রায় 2 লক্ষ টাকার মতো বাংলাদেশি টাকায় আসবে। আচ্ছা আচ্ছা, তোমার জাপানিজ লেভেল কি ছিল? জাপানিজ লেভেল বেসিক N5 রানিং ছিল আমার। আচ্ছা, মাশাআল্লাহ। তো সর্বোপরি আমাদের রেওয়া আইটি অ্যান্ড কনসালটেন্সি কতটুকু সময় নিয়েছিল যার মধ্যে তোমার ভিসা এবং সবকিছু হয়ে গেল? অন এভারেজ 7 মান্থসের মধ্যে সবকিছু কমপ্লিট হয়ে গেছে, কোম্পানি থেকে শুরু করে ভিসা কমপ্লিট এবং হচ্ছে আমার ফ্লাইট। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। সর্বোপরি এখন পর্যন্ত রেওয়া আইটি অ্যান্ড কনসালটেন্সি তোমাকে কিরকম সাপোর্ট দিয়েছে? ফুল সাপোর্ট, মানে ওদের থেকে ফুল সাপোর্ট পেয়েছি। তো বাংলাদেশ থেকে যারা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করছে বা ইঞ্জিনিয়ারিং যারা কমপ্লিট করে নাই, নর্মাল ডিগ্রি করছে, তাদের যাওয়ার সম্ভাবনা কতটুকু? তাদের যাওয়ার সম্ভাবনা অবশ্যই আছে। হয়তো তারা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড না থেকে ম্যানুফ্যাকচারিং যে কোনো জব তারা হচ্ছে ওখানে করতে পারবে। আচ্ছা, তো এখানে অনেকেই কনসালটেন্সিতে আসলে আপনার প্রতারণার শিকার হয় বা কথা কাজে মিল থাকে না, তা সেক্ষেত্রে আমাদের রেওয়া আইটি অ্যান্ড কনসালটেন্সি কতটুকু? আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি সব কিছুই ভালো পেয়েছি। কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে একটু প্রবলেম হতে পারে, সেটা পার্সোনাল অনেক প্রবলেমের কারণে হতে পারে। আর ডকুমেন্টের প্রবলেম থাকতে পারে, যেটা আমরা হাইড করে কনসালটেন্সিকে জানাই না, বাট ওটা এম্বাসি থেকে হচ্ছে পরবর্তীতে এটা ফাইন্ড আউট হয়ে যায়। সেই ক্ষেত্রে প্রবলেম হলে সেটা যদি আমি কনসালটেন্সিকে দোষারোপ করি, সেইটা আসলে মানানসই না আর কি। আচ্ছা আচ্ছা, তো বাংলাদেশ থেকে পার্মানেন্ট জব ভিসা পাচ্ছ, সেক্ষেত্রে তোমার মানে ফিউচার এমটা কি? জাপানে কত বছর থাকতে পারবা বা আসলে ফিউচার আমার ফুল ক্যারিয়ারটাই আমি চাই হচ্ছে আমার ইঞ্জিনিয়ারিং যে ব্যাকগ্রাউন্ডটা আছে, যেহেতু জাপানি যে একটা ভালো একটা কান্ট্রি ইঞ্জিনিয়ারিং সেক্টরের জন্য, ইভেন অটোমোবাইল সেক্টরের জন্য, আমি চাই আমার ক্যারিয়ারটা পুরোটাই ওইখানে সেট আপ করার জন্য আর কি। আচ্ছা আচ্ছা, তো অনেকে বলে যে প্রথমে বাংলাদেশ থেকে 1 বছরের ভিসা দেওয়া হয়, তো তারপরে কি আসলে ভিসাগুলো এক্সটেনশন করা যায় কিনা? হ্যাঁ অবশ্যই, আমি যেই কোম্পানিতে জবরত অবস্থা থাকবো শেষের দিকে, যে আমার তো ওই কোম্পানি থেকে স্পন্সরশিপে আমি আমার ভিসা রিনিউ করতে পারবো। যতটুকু আমি সবকিছু ইনফরমেশন নিয়েছি নিজেও, তার থেকে এটাই আমি বুঝতে পেরেছি আর কি। থ্যাংক ইউ সো মাচ। আমরা দোয়া করি তুমি জাপানে যাও। তুমি আজকে কটা ফ্লাইটে যাচ্ছ? রাত 11টা 25-এ ফ্লাইট, বাংলাদেশ বিমান এয়ারলাইন্স। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ তোমাকে ভালোভাবে পৌঁছে দান করুন। সময় আমার জন্য দোয়া করবেন। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ।